আওয়ামী লীগের রাজনীতি যদি বলতে চাই সেটা কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সম্ভব না। বাংলাদেশে তারা দীর্ঘদিন যে স্ট্রিম রোলার জনগণের ঘাড়ের উপরে তারা জগদ্দল পাথরের মতো বসেছিল, এরপরে জনগণ এখানে আওয়ামী লীগের আবার পুনর্বার এখানে আসা বা আওয়ামী লীগের যে উত্থান, আওয়ামী লীগের রাজনীতি সেটা জনগণ প্রতিহত করবে। আমরা জনগণের সাথে আছি এবং আমরা আমাদের দল থেকে, আমাদের সংগঠন থেকে আমরা এই লড়াইটা করছি যে এখানে যাতে কোনোভাবেই এই আওয়ামী লীগের যে দুঃশাসন, আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন সেটা কোনোভাবেই যেন আবার দানা বাঁধতে না পারে, সেটার জন্য আমরা সতর্ক আছি। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে যারা এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন এবং বাংলাদেশের সকল শ্রেণী পেশা ভাষা নির্বিশেষে সকল জনগণকে আমরা ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের চক্রান্তের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন। ভারত এবং এখানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে উস্কানিটা দিচ্ছে এইটার বিরুদ্ধে আমরা যদি বলি, এটা প্রভাব তো পড়ছেই সমাজের মধ্যে। আপনি দেখবেন যে এখানে যারা এতদিন আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল বা আওয়ামী লীগ থেকে তারা সুবিধা পেয়েছে এবং যারা পলাতক রয়েছে বিভিন্ন কারণে, তারা কিন্তু দেশের ভিতরে থেকে আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলতা তৈরি করার, আমাদের ঐক্যটাকে নষ্ট করার চক্রান্ত তারা করছে। এটা হচ্ছে আমাদের উপরে চরমভাবে তারা প্রভাব ফেলার চেষ্টা করছে। আপনি দেখবেন যে হরিজন যে সম্প্রদায়ের লোকজন বা দলিত সম্প্রদায়ের লোকজন, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার কাজটাও কিন্তু তারা গ্র্যাজুয়ালি এখানে করছে। তো আমরা সেটারও নিন্দা জানাই এবং আমরা আজকে আমি আমার বক্তব্যে বলেছিলাম যে যারা দলিত সম্প্রদায়ের আমাদের ভাই বোনরা রয়েছে, যারা একটু অগ্রসর, যারা এখানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যারা এই চেতনাকে ধারণ করে, তাদেরকে কিন্তু এই চক্রান্তের বিরুদ্ধে বোল্ডলি দাঁড়াইতে হবে। আমরা ঐক্যবদ্ধতার জায়গা থেকে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা মনে করি যে আমাদের জনগণ খুবই ঐক্যবদ্ধ। কারণ আপনি দেখেন যে আমাদের এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক ব্যানারে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানটা হয় না। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই কিন্তু সকল রাজনৈতিক দল, সংগঠন, বাংলাদেশের জনগণ, নারী পুরুষ সকলেই কিন্তু অংশগ্রহণ করেছে। তার মানে এটাই প্রমাণ করে যে বাংলাদেশের জনগণ ন্যায্যতার পক্ষে এবং তাদের ঐক্যবদ্ধ লড়াইটা আসলে ন্যায্য এবং মানবিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য তারা আসলে ঐক্যবদ্ধ। আচ্ছা, যদি আমরা বলি যে আমাদের সমাজকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে আমাদেরকে এই ধরনের বর্ণ বৈষম্য বা ছোট জাতের নামে তুচ্ছ-তাচ্ছিল্য করা, তাদেরকে একটা তকমা দিয়ে তাদেরকে সমাজের অন্য আচার অনুষ্ঠান, তাদের সামাজিকভাবে তাদেরকে বয়কট করে রাখা, বিচ্ছিন্ন করে রাখা, এটা কোনো সুস্থ সমাজের পক্ষে, গতিশীল সমাজের পক্ষে, প্রগতিশীল সমাজের পক্ষে এটা থাকা ঠিক না। আমরা আজকে যে দাবিটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আপনাকে যেটা বলতে চাই যে এখানে বলা হয়েছে যে যারা এখানে জাতপাতের নামে মতবিরোধ তৈরি করে, যারা জাতপাতের নামে হচ্ছে এখানে বৈষম্যমূলক আচরণ করে, এই ধরনের অপরাধকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করতে হবে। এটা ইন্টিম গভর্নমেন্টের কাছে আমাদের দাবি এবং আমরা বলতে চাই এই দাবির জনসমর্থন রয়েছে, এই দাবির জনভিত্তি রয়েছে। সুতরাং এই যে ফৌজদারি অপরাধ হিসেবে এই বর্ণ বৈষম্যমূলক আচরণকে যে ফৌজদারি একটা অপরাধ এবং এই অপরাধের যে একটা শাস্তি রয়েছে, এইটাকে এখানে স্টাবলিশ করতে হবে। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আপনি জানেন যে আইনের প্রয়োগটা এখানে খুবই কম এবং দুর্বল, প্রয়োগ এখানে হয় না। আইন যতই থাকুক, আইনের যে সুষ্ঠু প্রয়োগ এবং বিচার ব্যবস্থার যে একটা শক্ত অবস্থান সেটা এখানে দুর্বল রয়েছে। তো এইটাকে শক্তিশালী করার জন্য এই দাবিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি দলিত সম্প্রদায়ের উপরে যে আক্রমণ, দলিত সম্প্রদায়ের উপরে যে ভেদাভেদ, এইটাকে দূর করার জন্য আইনি লড়াইয়ের ক্ষেত্রে আমরা যদি বলি এইটার বিজয় আমাদেরকে হচ্ছে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে। আমাদের আন্দোলনটা চলবে। আমরা যেহেতু দলিত সম্প্রদায় এবং দলিত সহ অন্যান্য সম্প্রদায়ের মধ্যে এই জনভিত্তি রয়েছে, আমরা আরো ব্যাপক আকারে জনগণের সম্পৃক্ততা এখানে আমরা গ্রহণ করছি। সেভাবে আমরা আগামী দিনের আমাদের এই যে দাবি যে বর্ণ বৈষম্যমূলক যে আচরণ, একে ফৌজদারি অপরাধ হিসেবে এখানে ঘোষণা করতে হবে, এই দাবিকে কেন্দ্র করে আমাদের যে আন্দোলন সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের সংগঠন দলিত সম্প্রদায়ের সাথে, তাদের সাথে ঐক্যবদ্ধ লড়াইয়ের জায়গায় রয়েছে, পাশে রয়েছে, এতটুকু আমি বলতে পারি।